2 দিন উনি এক ভিআইপি, এতদিন কি উনি ভিআইপি ছিল না? ওনার তো মুমূর্ষু অবস্থায় ভিআইপি দিয়ে আমরা কি করুম? আমাদের দরকার তার সন্তানকে তার পাশে আনার। একটা সন্তান মার কাছে আসলে মা অনেকটা সুস্থ হয়ে যায়। তার সন্তান তার মার কাছে আনা, তার ভিআইপি পারমিশন না দিয়া আগে তার সন্তান তার মার কাছে আইনা দেখ। তার সন্তান মা সন্তান পাইলে এমনি অর্ধেক সুস্থ হয়ে যাবে, অর্ধেক মা সন্তান পাইলে এমনি সুস্থ হয়ে যাবে। বাকিটা হয়তো এই সরকার চাইলে আরও বড় ডাক্তার আনতে পারে, আরও বড় চিকিৎসা করতে পারে। একটা সরকার চাইলে অনেক কিছু পারে, অনেক ক্ষমতা সরকারের। সরকার আমাদেরকে অনেক কিছু দেখাইতে পারে, অনেক খুশি করতে পারে। আমি তখন ছোট ছিলাম যখন জিয়াউর রহমান মারা যায়। আমি 3 দিন পর্যন্ত আমার খাবার ছিল না। কেন আমি এরকম তাকে ভালোবাসতাম এটা আল্লাহ জানে, আমি নিজেও তখন জানতাম না। এখন তো আমি আমার মন প্রাণ দিয়ে, আমার জীবন দিয়ে আমি বিএনপিকে ভালোবাসি, খালেদা জিয়ারে ভালোবাসি। আমি যদি যতদিন বাচ্চা থাকি এই দেশে কোনো দলের কোনো নেতৃত্বে যাব না। আমরা একমাত্র খালেদা জিয়ারে চিনি। খালেদা জিয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিকল্প নাই। এবং আজকে সে মুমূর্ষু অবস্থা, আল্লাহর জন্য তাকে সুস্থ করে। এটা দেশবাসীর কাছেও আকুল আবেদন, তার জন্য দোয়া করে। আমাদের আর বর্তমান সরকারের কাছে আবেদন, তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে এবং তার সন্তানকে তার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। তার সন্তানকে এই সরকার চাইলে 24 ঘন্টার ভিতরে তার বৈধ পাসপোর্ট দিয়ে তার কাছে ফিরিয়ে দিতে পারে, কিন্তু সরকার দিতেছে না। কেন দিতেছে না তাও হয়তো আমাদেরকে বললে, দেশবাসীরে বললে যে এই কারণে তারটা হইতেছে না, সে আইতে পারতেছে না, তবু তো আমাদের মনে সান্ত্বনা পাইতো যে এই সমস্যা। কিন্তু আমরা বুঝতেই পারতেছি না কেন সে আইতে পারতেছে না। সে বাংলাদেশের একজন বৈধ নাগরিক, সে 3বারের প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের প্রেসিডেন্টের সন্তান, বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার সেই ঘোষকের সন্তান। সে পাসপোর্ট পাইতেছে না, সে দেশে আসতে পারতেছে না। তো আমাদের দেশে কোথায় আছি আমরা? এটা কেমন দেশ? এটা কেমন কারণ? কি কারণ? এটা দেশবাসী জানে না, আমরা জানি না। আমাদের মনে জানার ইচ্ছা, কেন এই সমস্যা, কোথায় এই সমস্যা? তারেক জিয়ার মতো মানুষ কেন আসতে পারতেছে না? এই সমস্যাটা কোন জায়গায়? এই দেশবাসী তো সেটা বলতেছে না। দেশবাসীর কাছে এই আমাদের প্রধান উপদেষ্টা, এরা তো অবশ্যই জানে, এরা দেশ চালায়, এরা তো অবশ্যই জানে সমস্যাটা কোন জায়গায়, কিন্তু কেউ বলতেছে না সমস্যা কোন জায়গায়। আজকে আমরা জানতে চাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই সমস্যাটা কি, সে কেন সে আসতে পারছে। এই দেশের 18 কোটি মানুষ জানতে চায়।